যশোর সবজি উৎপাদনে দেশের এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষি সম্ভাবনায় এই অঞ্চলটি সবজি চাষের বিশেষ উর্বর ভূমি হিসেবে বিবেচিত হলেও জলবায়ু পরিবর্তন, সঠিক জ্ঞানের অভাব এবং বিভিন্ন অব্যবস্থাপনা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা তো সবজি চাষ করি, সবজি চাষ করতে গেলে সমস্যা হয়। এই যে খেতে পোকা লাগে, তখন দোকানে যে আমরা বলি ওরা হয়তো ওষুধ দেয়, সেটা আমরা নিয়ে এসে ব্যবহার করার পরে হয় সেটা একটু কমে, আবার যদি না কমে আবার যাইতে হয়। এই গাছের যে ভাইরাস ধরে বিভিন্ন রোগ আসে, এই রোগ বালাইগুলো আমরা আর কি প্রতিকার করে বুঝে পারি না। নিরাপত্তা ব্যবস্থা, তথ্য ও জ্ঞান, পরিবেশ এবং সামগ্রিক বিষয়াদি বিবেচনা নিয়ে প্রান্তিক চাষি এবং কৃষি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে আধুনিক সবজি চাষ এবং উন্নত বাজার পরিবেশ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সাস্টেনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলেন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রজেক্টের আওতায় প্রমোশন অব ভ্যালু এডেড ভেজিটেবলস ফর সাস্টেনেবল গ্রোথ অ্যান্ড ইনস্টিটিউটিং RECP প্র্যাকটিসেস উদ্যোগটি সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, JCF, যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলায় বাস্তবায়ন শুরু করেছে। বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া আমাদের এই অঞ্চলের কৃষকরা সবজি চাষের উপর নির্ভরশীল। আমাদের কৃষকরা সবজি চাষ করে পুরনো প্রযুক্তিতে। কৃষকেরা সবজি উৎপাদনের সাথে যুক্ত থাকলেও তারা কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে তাদের সঠিক বিনিয়োগ পরিকল্পনার অভাব, উন্নত প্রযুক্তির সীমিত ব্যবহার এবং বাজার ব্যবস্থার সাথে সংযোগ না থাকা। আমরা এগুলো বিবেচনা করে ইতিমধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ব্যাংক এবং PKSF এর সহযোগিতায় স্মার্ট হাই ভ্যালু ক্রপস ভেজিটেবল নামে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। স্মার্ট প্রজেক্টের উপপ্রকল্পে বেসলাইন স্টাডি বলছে এখানকার চাষিদের লাভজনক সবজি উৎপাদনে সময় উপযোগী সঠিক জ্ঞানের অভাব, পুরনো পদ্ধতিতে সবজি উৎপাদন, অপরিকল্পিত উৎপাদন ব্যবস্থা এবং অপরিচ্ছন্ন পরিবেশ লাভজনক সবজি চাষে এই অঞ্চলে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পদ্ধতি বলতে আমরা টালের চাষ, অতিরিক্ত খরচ হয় আমাদের, আসলে আমরা অর্থ করেও পারি না, কিছু ঘাস হয়ে যায়, কিছু ফসলে ভালো একটা জুত হয় না, পুঁজির সাপোর্টটা আমরা পাই না, প্রশিক্ষণ পাইনি। আমার মতো আমরা করি, আসলে আমরা বুঝতে পারি না। আমাদের কিছু পুঁজি বা কিছু প্রশিক্ষণ হলে আমরা বুঝ দিয়ে একটু ভালো হবে, আমাদের ফসলটা ভালো হবে। চাষিদের সমস্যাগুলোকে চিহ্নিত করে তা দূরীকরণে এবং সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। RECP ভিত্তিক কার্যপরিকল্পনা যেমন সঠিক তথ্য এবং জ্ঞান, পরিকল্পনা এবং টেকসই সম্পদ, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা চাষিদেরকে লাভবান করে তুলতে পারে।